জাতির উদ্দেশ্যে, জাতির মুক্তির প্রেরণায়, জাতিকে বিপদ থেকে মুক্ত করার যে একটা স্পৃহা, সেটার চেতনা নিয়ে যেমনি 1971 সালে স্বাধীনতার যুদ্ধে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশে রক্ত দেবার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, যুদ্ধ করার ইতিহাস এবং জিয়াউর রহমানের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার ইতিহাস। সেই ইতিহাসের ধারাবাহিকতায় আবার যখন দীর্ঘ প্রায় 54 বছর পরে দেশ আবার যখন নাকি গণতন্ত্রের মুখ থুবড়ে পড়েছিল, নিশ্চয়ই আপনি জানেন যে দেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক দলগুলো, রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি যারা তরুণ ধামাল ছেলেরা, যারা স্বাধীনতা যুদ্ধের সময় একজাক তরুণরা যুদ্ধ করেছিল সবার সাথে মিলে, একইভাবে তরুণ ধামাল ছেলেরাও কিন্তু প্রতিবাদী হয়ে রাজপথে নেমে এসেছে। এবং আপনি দেখেছেন যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্তাক্ত হয়েছে রাজপথ। সেই রংপুরের আবু সাইদ, চিটংয়ের মীর ওয়াসিম, ব্রাহ্মণবাড়িয়ার মীর মুগ্ধ, তারা এক একজন এক এক জায়গায় তারা বীর ইতিহাস স্থাপন করেছে। সুতরাং এই সমস্ত অর্জনগুলোকে কেউ কেউ ভুল পথে বা ম্লান করার চেষ্টা যখন করে, তখন চায় এককভাবে কারোর ঘরে নিয়ে যেতে, কিন্তু অর্জনটা তো অনেক বিশাল, সে কারণে এটাকে নিয়ে টানাটানি করে। অর্জনটা যদি ছোট হতো, অর্জনটা যদি সুখ্যাতিটা যদি তেমন বড় আকারের না হতো, তাহলে এটা কেউ গুরুত্ব দিত না। কারা, আমি সেটা বলবো আমি পরে। আপনি যখন দেখবেন যে কোনো একটা বড় কোনো অর্জন হয়, তখন কিন্তু অর্জনের ভাগিদার সবাই হতে চায়। এটাও কিন্তু সেই অর্জনের একটা বিউটি, সেটাও কিন্তু অর্জনের একটা আনন্দ, উৎফুল্ল। সুতরাং আমি বলবো যে যারাই বলে যে আমরা করেছি, করেছেন, যারাই বলে আমরা করেছি, করেছেন, কিন্তু যারা বলে যে এটা কোনো অর্জন নয়, যারা বলে যে এই গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান নয়, তারা তো ফেসিস্ট। ফেসিস্টের বিপক্ষে যারাই বলবে যে আমরা করেছি, করেছে। এখন তারেক রহমান সে কথাটিই বলেছেন যে এটা একক নয়, সেটা তিনি মিন করেছেন। তারেক রহমান কিন্তু বলেননি যে আমাদের রাজনৈতিক দল বিএনপি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে বড় দল, এবং এটা নির্বাচনের মাধ্যমে তো বিএনপি প্রমাণ করেছে যে বৃহৎ দল এবং জনপ্রিয় দল। 91, 96, 2001 সাল স্ট্যান্ডার্ড যে নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশ অতীতে, বিএনপি তো সরকার গঠন করেছে, বিপুল ভোট পেয়েছে নাকি। তো সেই দলের ধারক বাহক আজকে তারেক রহমান, শহীদ জিয়ার অনুষ্ঠিত দল এবং খালেদা জিয়ার পত্রশীল রাজনৈতিক দল, সেই দলের নেতা তারেক রহমান বলতেই পারতেন, যেটি শেখ হাসিনা বলতেন, মুক্তিযুদ্ধ আমার বাবা করেছে, মুক্তিযুদ্ধ আমরা করেছি, আর কারোর কোনো অর্জন নেই, এরকম বলতো। মাঝে মাঝে আমি শুনতাম। তখন মুক্তিযুদ্ধের আবার প্রতিবাদ করতো, তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতো প্রতিবাদে। ছিল না, এটা কোনো একক দলের নয়, এটা দেশের সকলের। সেরকম বিএনপি কিন্তু সে কথাটি বলেনি। যেহেতু তারেক রহমান সে কথাটি বলেননি, সে কারণে আমরা তারেক রহমানকে বলতে পারি ইজ রিয়েলি গ্রেট লিডার, ইজ প্যাট্রিয়টিক লিডার অলসো। আপনারা দেখেছেন যে তার যে একটা রাজনৈতিক, তার বাংলাদেশের তার যে পার্সোনালিটি, একটা কিউট ব্রুট পার্সন তার মধ্যে। তিনি কিছুদিন সম্প্রতি দেখেছেন যে মালয়েশিয়া গেছেন এবং সেখানে চীন সফরে আছেন, সেজন্য একটা নতুন বার্তা নিয়ে এসছেন। এই যে তিনি তারেক রহমান সে বাংলাদেশের সকল জনগণকে তিনি ঐক্যবদ্ধ করতে যাচ্ছেন। তিনি ছোটো রাজনৈতিক দলকে তিনি ছোটো করে দেখছেন না, কারোর কোনো অর্জন, ছোটো ছোটো অর্জনগুলোকে তিনি সেভাবে ইতিবাচকভাবে দেখছেন। সুতরাং আমি বলবো যে এরকম একজন রাষ্ট্রনায়ক, এরকম একজন প্রধানমন্ত্রী জনগণ চেয়েছিল দীর্ঘদিন পর। এবং তরুণ ধামাল ছাত্ররা যারা ছাত্র গণ অভ্যুত্থানে একসাথে মিলে এই জুলাই আগস্টের 5 তারিখে আমরা যে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, নিশ্চয়ই আজকে সেটার ফসল সকল বাংলাদেশের সবাই ভোগ করবে। এবং সেটার নিয়ামক শক্তির আজকে তারেক রহমান লিডারশিপ দিচ্ছেন, এবং তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট আজকে বুঝে গেছে যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। জুলাই এবং এই জুলাইয়ের যে বিপ্লব আন্দোলন আমরা কখনো ভুলবো না, বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। এবং এই যে রক্ত তাদের দেওয়া, এটা আমরা ভুলবো না। একই সাথে আমরা ভুলবো না শাপলা চত্বরে হেফাজতের রক্ত দেওয়া, আমরা ভুলবো না সেই পিলখানাতে আপনার আমাদের সেনা অফিসারদের রক্ত, আমরা কখনো ভুলবো না আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, আমাদের হুমায়ুন কবির পারভেজ, সাইফুল ইসলাম হিরু, সিলেটের দিনার, আমাদের মহানগর ছাত্রদলের সুমন, তারা যে গুম হয়েছে, তাদের সেই পথ আমরা অনুষ্ঠিত করব, তাদেরকে আমরা খুঁজে পাবো, আমরা তাদেরকে ফিরে পাবো, এবং সেটি আমাদের থাকবে, এবং সেই ধারণ সেটা নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো সুতরাং আমি বলবো যে এই দেশটা কিন্তু আমাদের সবার, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি যারা করি, আমরা কিন্তু
এই হালুয়া রুটি ভাগাভাগির জন্য কিন্তু আমরা রাজনীতি করি না। এবং আপনি যদি বলেন যে করে কেউ কেউ, যারা করে তারা ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষেপ হবে। তার ক্রমে হিসেবে দেখছেন যে তিনি ওনার বক্তব্য, ওনার চালচলন প্রত্যেকটা সাধারণ মানুষের মতো। তিনি যে এই যে খাবার দাবারের ব্যাপারে যে কী খাবে না খাবে, এই যে 150 টাকা খাওয়া, এই চলাচল, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল বাংলাদেশের আঙ্গিকে, এটা প্রশংসনীয় সকল মহলের কাছে। তার বক্তব্য, তার ড্রিম, তার থিঙ্কিং, 31 দফা, তার বাংলাদেশ আইএবের প্ল্যান, যেটা আইএবের ড্রিম, আপনার লুথার কিংয়ের সেই কথাটি তিনি এই আপনার এখান থেকে 300 ফিট, আপনার এই বসুন্ধরার এখানে যে এই প্রতিদিনের পাশে যে 300 ফিট, সেখানে তিনি 25 ডিসেম্বরে 2025 সালে যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, আইএবের প্ল্যান, আমরা সেটা দেখছি। তার একটা ধাপে ধাপে প্রত্যেকটা কাজে তিনি শিক্ষা, স্বাস্থ্যের সকল জায়গায় তিনি টাচ করছেন এবং কাজ করে যাচ্ছেন। খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষকদের ঋণ মুক্ত করে ইতিপূর্বে বেশ 4 মাসে অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। এগুলো এখানে বলে শেষ করা যাবে না, এগুলো আপনার প্রত্যেকে আবার ফিরবো আপনার কাছে। আমরা তাকে ধন্যবাদ দিই না কেন, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। ভালো কাজের জন্য প্রশংসা, ভালো কাজের জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।